এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বাসায় ফ্রাইড রাইস রান্না করলাম। যেহেতু সবসময় আমার চাইনিজ ফ্রাইড রাইস রান্না করা হয়, তাই আজকে চেষ্টা করলাম ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। নাসি গোরাংয়ের জন্য আমার এখানে লাগছে সুইট সয়া সস। যেহেতু আমার বাসায় সুইট সয়া সসটা নেই, তাই আমি এখানে সয়া সসের সাথে একটু সামান্য সুগার মিক্স করে এরপর আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। ভালো করে সয়া সসটা চিকেনের সাথে মিশিয়ে এরপর আমি এক সাইডে চিকেনটাকে রেখে দিব। এরপর চুলোয় প্যান বসিয়ে এরপর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে এক একে দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং রেড চিলি। তো এখানে আমি পেঁয়াজটাকে 3 কোনা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে একটা রসুনকে আমি কুচি করে নিয়েছি। নাসি গোরাংয়ের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই রেড চিলি। এটা দিলে আপনার কালারটাও সুন্দর আসবে এবং স্পাইসি টাইপের একটা ফ্লেভার আসবে। সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর তাতে দিয়ে দিব আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভালোভাবে মিক্স করে আমি ভেজে নিব। কালারটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি তাতে দিয়ে দিব সামান্য লবণ। এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। চিকেনটা ভাজা ভাজা হয়ে আসলে তাতে আমি দিয়ে দিব আমার কেটে রাখা রেড চিলি। সো নাসি গোরাংয়ে আরেকটা মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে শ্রিম্প পেস্ট। তো আমার বাসায় শ্রিম্প পেস্ট আগে থেকে করা ছিল না, তাই আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ একটু পাটায় বেটে নিয়েছি। এই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভালোভাবে চিকেনের সাথে এটা মিক্স করে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিব একটু সামান্য টমেটো সস। এটা দিলে কালারটাও ভালো আসবে এবং দেখতেও খুব কালারফুল লাগবে। এরপর আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি আমার আগে থেকে বয়েল করে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব আমার আগে থেকে রেডি করে রাখা সুইট সয়া সস। এখন চিকেন এবং ভাতটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে আমার নাসি গোরাং রেডি। সো কেমন লেগেছে আমার আজকের ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস? বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।